আমরা বারবারই ব্রেন ডেভেলপমেন্টের কথা বলছি। ব্রেন ডেভেলপমেন্ট আসলে ফুড এর কোনো তুলনাই হয় না ব্রেন ডেভেলপমেন্ট এবং আদার্স বিহেভিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একটা মেজর কি কম্পোনেন্টস হচ্ছে ফুড, কারণ ফুড থেকেই সে মেজরিটি নিউট্রিশন পাবে তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য, রাইট? সো এই যে আমরা ফুড দিচ্ছি, বাচ্চারা আমরা অনেক শুনি যে শিশুরা এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, ওরা খুব চুজি, খুব পিক করে, এটা খাবে সেটা খাবে। তো এখন ফুডের দিকে মনোযোগ দেওয়ার আসলে খুবই দরকার এবং এই জিনিসটা ইটস আ হাই টাইম আমি বলবো আর্লি ডেভেলপমেন্টে। যদি আমি চাই আমার বেবিটা সুস্থভাবে বেড়ে উঠুক, তার প্রপার ডেভেলপমেন্ট হোক, নট জাস্ট ব্রেন ডেভেলপমেন্ট, কারণ এটার সাথে সবকিছু অ্যাসোসিয়েটেড, বিহেভিয়ারলি, সোশ্যালি, ইমোশনালি সবকিছু কানেক্টেড, যেহেতু নিউরন কানেকশন হচ্ছে। এখন কি ধরনের ফুড আমরা দিব, কি খাবো, এখন আমরা সবাই এটা জেনারেল নলেজ যে সব ধরনের কম্পোনেন্টস থাকবে ফুডের মধ্যে, তাই না? এখন আমরা যেটা বলি যে 1 বছরের মধ্যে আমরা শিশুকে ফ্যামিলি ফুড ইন্ট্রোডিউস করব। হ্যাঁ, 1 বছর বা 12 মাসের মধ্যে ফ্যামিলি ফুড ইন্ট্রোডিউস করব, তবে সেটা হবে স্মল পোর্শন, খুব সফট এবং স্মল পিসেস। কিন্তু আপনি যেটা খাচ্ছেন হয়তো স্পাইসেস, এটা খেয়াল রাখতে হবে যেহেতু আমার বাসায় শিশু আছে, যখন তার 12 মাস হয়ে গেল, আমি আমার খাবারগুলোতে একটু কম মশলা, একটু কম স্পাইসেস দিয়ে আমি রান্না করব, যেটা আমিও খাবো এবং সেটা আমি আমার বেবিকেও খাওয়াবো।